আসসালামু আলাইকুম মাতারাম ভাই। গোটা দক্ষিণ 24 পরগনা জেলার জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে আগামী 28/11/2024 যে ঐতিহাসিক মহাসমাবেশের ডাক দিয়েছে স্বৈরাচারী কেন্দ্রের সরকার, যে ওয়াকফ সংশোধনীয় বিলের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ সংগ্রাম, ভারতবর্ষ বুকে যে জমিয়তের লড়াইয়ের ডাক দিয়েছে, সেই লড়াইয়ের অংশ হিসাবে আগামী কলকাতা আমরা মহাসমাবেশের জমাট ভরাট করব। সেই লক্ষ্য করে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রত্যেকটা ব্লকের শাখা সংগঠনদেরকে বলবো, স্ট্রিট কর্নার, সভা সমিতি এবং জুমার আগে ইমাম সাহেবদেরকে বলুন, ইমাম সাহেবদেরকেও বলবো, দয়া করে আপনারা যে এই ওয়াকফ সম্পত্তি যে সংশোধনীয় বিলের উপরে আপনারা কথা রাখুন, মহল্লার মানুষকে সজাগ করান। এই সরকার ওয়াকফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করতে চাইছে। ভারতবর্ষের সবচেয়ে বেশি সম্পদ হলো রেল, দ্বিতীয় হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের কালো সরকার চক্রান্ত করে আমাদের মধ্যে এটা প্রভাবিত করে সরকার হস্তক্ষেপ করতে চাইছে। তার বিরুদ্ধে প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ সম্পত্তি আমরা হস্তক্ষেপ করতে দেব না। এই শপথ নিয়ে গোটা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে মহাসমাবেশকে সফল করার জন্য ব্লকে ব্লকে শাখায় শাখায় স্ট্রিট কর্নার, ট্যাবলো, টোটো প্রচার এবং যত রকম কৌশল অবলম্বন করা যায়, বেশি থেকে বেশি হাজারে হাজারে মানুষ, আমরা যারা লক্ষাধিক মানুষের বেশি কলকাতা স্তব্ধ করতে পারি, তাহলে এই আওয়াজ কিন্তু দিল্লিতে পৌঁছাবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের বুকে জমিয়তের যে ডাক, জমিয়তের যে হাত আপনারা দীর্ঘদিন শক্তিশালী করে এসছেন, তাও আরও ত্বরান্বিত করার জন্য দক্ষিণ 24 পরগনা জেলার পক্ষ থেকে আমি জমিয়তের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে গোলাম কিবরিয়া বলছি, সংগঠন ঐক্যবদ্ধ করুন, ডাক দিন, মহাসমাবেশকে সফল করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ুন। আর বসে থাকার মতো সময় নেই। এই সরকারকে যে কোনো মূল্যে এর মূল্য দিতে হবে। তার আন্দোলনের জায়গা, প্রেক্ষাপট আমাদের রাজ্য নেতৃত্ব তৈরি দিশারি দিয়েছে, আমরা সেই পথ অবলম্বন করব ইনশাল্লাহ। এবং দলে দলে আগামী 28 তারিখে আমরা হাজারে হাজারে মানুষ প্রত্যেকটা ব্লক শাখা থেকে যাতে নিয়ে যেতে পারি, তার জন্য সবাই ফিকির করবে। এই আবেদন, এই অনুরোধ। এবং সর্বোপরি ইমাম সাহেব, ভাই সাহেবদেরকে বলবো, আপনারা জুমার দিন দয়া করে বেশি বেশি করে মহল্লার মানুষদেরকে সজাগ করান। কবরস্থান, মসজিদ, মাদ্রাসার উপরে হস্তক্ষেপ করতে চাইছে। সেই জন্য ভাই, আমি গোলাম কিবরিয়া আমার জীবন দিতে হয় দেব, কিন্তু এরকম কালা সংশোধনী বিলের বিরুদ্ধে এই আন্দোলন কোনো রকমভাবে আমরা ছোটোভাবে না নিয়ে আন্দোলন জায়গা শেষ পর্যন্ত যা যা করণীয় রাজ্য জেলা নেতৃত্ব যে নির্দেশ দেবে, সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করব ইনশাল্লাহ। আপনারাও এই মহাসমাবেশে আমাদেরকে সহযোগিতা করুন এবং নিজ নিজ মহল্লার মানুষদেরকে উৎসাহিত করে কলকাতায় 28 তারিখে নিয়ে আসুন। আশা করছি বড়দের এবং গোটা ভারতবর্ষের ওলামায়ে একরামদের যা ভাবনা চিন্তা, তা যাতে বাস্তবে গোটা ভারতবর্ষের বুকে একটা প্রভাব ফেলতে পারে, সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। আপনারাও সহযোগিতার হাত বাড়াবে ইনশাল্লাহ।